হ্যাঁ, ছেলে মেয়েদের বলছি, তোমরা সব কেমন আছো? ভালো আছো? বেশ। এখন তো তোমাদের স্কুল বন্ধ, কারণ তোমরা জানো যে একটা নতুন ভাইরাস গোটা পৃথিবী জুড়ে আবির্ভাব ঘটেছে এবং এখন পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি। বহু লোক মারা যাচ্ছে, বহু আমেরিকার মতন যে সবচেয়ে উন্নত দেশ, সেখানে 1 লাখের উপর লোক মারা গেছে। আমাদের দেশেও প্রায় কয়েক হাজার লোক মারা গেছে। এরকম এই পরিস্থিতিতে কবে স্কুল খুলবে সেটা তো কেউ বলা যাচ্ছে না। শোনা যাচ্ছে যে আগস্ট মাসে খুলবে, এখন কতটা কি জানি না। তা অনেক গার্জিয়ান আমাদেরকে ফোন করেছিল, আমাকে ম্যাডামকে, যে ছেলে মেয়েরা পড়ছে না ঘরে, 8টা-9টার সময় ঘুম থেকে উঠছে, তারপর খেলতে চলে যাচ্ছে। হ্যাঁ, এই সন্ধ্যাবেলা খালি পড়ে, ব্যাস তারপর হয়ে গেল পড়া। একদিন তো প্রাইভেট মাস্টার সাহেবরাও পড়াতে যেতেন না, এখন হয়তো যাচ্ছেন একজন গিয়ে। তা করলে তো হবে না বাবা, তোমাদের ভবিষ্যৎ হচ্ছে পড়াশোনা। পড়াশোনা তোমাদেরকে করতেই হবে। তা দেখো, আমি তোমাদের ক্লাসে স্টার্ট করেছিলাম প্রাণীদের অভিযোজন। প্রাণীদের অভিযোজনের মধ্যে প্রথমেই তোমাদের অভিযোজন মানে তোমাদেরকে আমি বলেছিলাম, যেহেতু তোমরা এটা 3তে পড়োনি, সেই জন্য তোমাদের যাতে বুঝতে না হয় সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে পরিবেশে নিজেকে মানিয়ে এবং শারীরিক মানে দেহের পরিবর্তন ঘটিয়ে বেঁচে থাকাকে বলে অভিযোজন। তা আমি প্রথমেই তোমাদের বইয়ে আছে দেখবে উট। উট সম্বন্ধে তোমাদেরকে আমি বলেছিলাম যে উট কোথায় থাকে? মরুভূমিতে। এখানে শুধুই বালি, জলের চিহ্ন মাত্র নাই, খুব কম পরিমাণ জল আছে, ধুধু মাঠ, শুধুই বালি আর বালি, প্রচন্ড গরম। এই গরমে বেঁচে থাকা মুখের কথা নয়। আমাদের সামান্য গরমে আমরা এসিতে, ফ্যানে, আমরা ফ্যান ছাড়া থাকতে পারছি না। তা এইসব মরুভূমি অঞ্চলে প্রাণীরা কি করে বেঁচে থাকবে? তার জন্য প্রকৃতি এদের দেহ এমন সৃষ্টি করেছে যে এরা যাতে ওই বালি গরম পরিবেশে বেঁচে থাকতে পারে, তার জন্য তাদের দৈহিক মানে দেহের নানা রকম পরিবর্তন হয়েছে। যেমন তাদের আমি পড়িয়েছি, এটা তোমাদের পা, তারপরে কুঁচ, তারপরে ধরো এদের ঘাম কম হয়, পেচ্ছাপ কম হয়, এদের গায়ে লোম বেশি থাকে, এদের চোখে মরুভূমিতে মরু ঝড় হয়, মানে প্রচন্ড ধুলো ঝড় হয়। তার ফলে এদের চোখে বালি যাতে না ঢুকে যায় সেই জন্য এরা চোখের পাতার উপরে এদের খুব ঘন লোম থাকে। আমাদের যেমন ভুরু আছে, তো এদের ভুরু খুব ঘন। আর হচ্ছে কি, এরা ইচ্ছা মতো নাক বন্ধ করতে পারে। আর এদের পা ভীষণ লম্বা হয়। গরুর যেমন পায়ের খুর আছে, এদেরও সেরকম খুর আছে। তবে গরুর পায়ের খুর যেমন খুব শক্ত, এদের পায়ের খুরে কিন্তু ওই রকম খুর থাকে না, এদের থাকে মাংস এদের খুরে। এবং এদের পায়ের পাতা খুব চওড়া হয় যাতে বালিতে ঢুকে না যেতে পারে। আর এরা কি করে, তোমার এদের কুঁজ আছে, কোনো কোনো উটের আবার 2টো কুঁজ আছে। কুঁজের মধ্যে এরা খাদ্য চর্বি হিসাবে জমা করে রাখে, জলও জমা করে রাখে। যখন অনেক দিন এরা না খেয়ে থাকতে পারে, কারণ হচ্ছে এদের ওই যে কুঁজ থেকে এরা খাবার সংগ্রহ করে, এরা বেঁচে থাকে। এটা তোমরা বাইরে নিশ্চয়ই পড়েছো, আবার পড়বে। আমি এটা পড়িয়েছি তোমাদেরকে। আমি আজকে নতুন তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছ আমরা আমাদের বাঙালিদের প্রিয় খাদ্য, আমরা সবাই জানি। এবং তোমার মাছের রচনা লিখেছ, একদম 1 থেকে তোমরা মাছ সম্বন্ধে ওয়াকিবহ। কিন্তু মাছের
তোমার কি কি আছে না আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা জানো না। সেই সম্বন্ধে যে মাছের অভিযোজনে মাছের দেহের কি পরিবর্তন হয়েছে সেইটা আমি তোমাদেরকে বলছি। দেখো, মাছ জলে থাকে, তাই তো? তাহলে মাছের দেহটা এমন ভাবে তৈরি হয়েছে যাতে জলে তারা দিব্যি এধার ওধার ঘুরে থাকতে পারে, যে চলাচল করতে পারে। তোমরা নৌকা দেখেছো, জাহাজ দেখেছো, নৌকা কি রকম হয়? এইরকম নৌকা হয়, এইরকম। তার মনে হচ্ছে কি এই হচ্ছে নৌকা, এই দুদিকে ছুঁচলো, এইদিকে দুদিকে ছুঁচলো হওয়ার কারণ কি? সহজেই জল কেটে এগিয়ে যাওয়ার জন্য। তাই মাছের দেহ তাকে এইভাবে তৈরি হচ্ছে। দেখো, মাছের দেহ দুদিকে ছুঁচল, এদিকে ছুঁচল, ওদিকে ছুঁচল, যার জন্য এরা জলে চলাচল করতে এদের সুবিধা হয়। মাঝখানটা মোটা পেটটা, আর দুদিকে ছুঁচল, বুঝলে তো? তাহলে এটা হচ্ছে দেহ গেল এরকম। এইবার যেটা হচ্ছে পাখনা। সাতটা পাখা, পৃষ্ঠ পাখনা, শ্রেণী পাখনা, বক্ষ পাখনা, পুচ্ছ পাখনা, এরকম মিলে 7খানা পাখনা। এই পাখার কি কাজ? পাখার কাজ হচ্ছে মাছকে জলে সাঁতার কাটতে সাহায্য করে। বুঝতে পারলে তো? মাছকে জলে সাঁতার কাটতে সাহায্য করে বিভিন্ন ধরনের পাখনা। হলো এই হচ্ছে পাখনা। তারপর হচ্ছে মাছের দেহে দেখবে রূপলি রঙের আঁশ বেশ সুন্দর ভাবে, যেমন আমাদের ঘরে অনেক বাড়িতে দেখবে টালি লাগানো আছে, বেশ সুন্দর ভাবে টালি লাগানো আছে, সেই রকম তোমার সুন্দর ভাবে টালি মতন আঁশ সাজানো আছে। এবং দেখবে মাছের আঁশে যদি তুমি মাছের মাছ ধরে নিল, মাছের গায়ে হাত দিলে দেখবে লাল লাল, মাছের দেহটাকে লাল লাল। তো লাল লাল করার কারণ হচ্ছে মাছের ওই যে দেহে এইটা থাকে, এটাকে বলে শ্লেষ্মা। আমার পোঁটা থাকে না, পোঁটা যেমন হাতে দিয়ে দেখবে লাল লাল করে, সেই রকম এটাকে বলে শ্লেষ্মা। তো এইটাকেও বলে শ্লেষ্মা। এটা কি করে জানো তো? মাছকে এক হচ্ছে মাছ জলে খুব স্পিডে ঘুরে বেড়ায়, অনেক ডাল পালা সব পড়ে থাকে, যাতে ওই ডালপালায় যদি ধাক্কা লাগে তাহলে স্লিপ করে বেরিয়ে যাবে। সেই জন্য এইটা শ্লেষ্মা থাকে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে মাছকে আত্মরক্ষাতে সাহায্য করে। যেমন ধরো আমাকে কেউ যদি চাকু মারতে আসে, তো আমি কি দায়ী থাকবো? ছুটে পালাবো। সাপ কামড়াতে আসে, আমি দায়ী থাকবো না, আমি পালিয়ে যাবো। মানে আমি নিজেকে বাঁচাতে চাই। তো প্রতিটি প্রাণী নিজেকে বাঁচাতে চায়। তো তোমরা দেখবে মাছ যখন ধরো ছিপে মাছ ধরছো, মাছটা দেখবে সহজে মাছ লেগেছে, মাছটা সহজে ধরতে পারবে না, ল্যাল টাল করছে। অনেক সময় মাছ হাত থেকে ছিটকে বেরিয়ে চলে গেল, আবার জলে গিয়ে পড়লো। ওই শ্লেষ্মা ওদিকে
বাঁচতে, আত্মরক্ষা করতে ওদিকে সাহায্য করে। বুঝতে পারলে তো? আর একটা দেখো, পাখনা। আমি বললাম যে তোমাদেরকে যে পাখনা এদের সাঁতার কাটতে সাহায্য করে। এইবার এই পিছনে যে লেজের পাখনা, একে বলে পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা কি করে, তোমাদের নৌকা যেমন মাঝি এমনি করে হাল চালায় এমনি করে, তা ওইটা হালের কাজ করে। দাঁড় কি রকম, এখন মাছ মনে করছে আমি এই দিকে ঘুরবো, এই দিকে ঘুরবো, তখন লেজটাকে ও কি করবে, এই দিকে দেখাবে। বুঝলে তো? তাহলে যখনই লেজটাকে ওই দিকে বেরোবে, দেখাবে, তখনই এ কিন্তু এই দিকে ঘুরে যাবে মাছ। আবার মাছ মনে করছে আমি এই দিকে যাব, তখন আবার লেজটাকে এই দিকে বেরোবে, মাছ অটোমেটিক ঘুরে যাবে। পুচ্ছ পাখনা কি করে, এগিয়ে যেতে সাহায্য করে এবং দিক পরিবর্তন করতে সাহায্য করে। এইবার দেখো, আমরা দেখেছি মাছ কখনো জলে ভাসে, কখনো আবার পাখের ভিতরে গিয়ে ঢুকে যায়। কি করে হয়, মাছ জলে ভাসছে কখনো, আবার কখনো পাখের ভিতরে ঢুকে যাচ্ছে। কি করে হয়, মাছের পেটের ভিতরে এবার মাছ কাটলেই এরকম তোমার পটকা থাকে তো, পটকা, এটা হচ্ছে পটকা। তা মাছ কি করে, যখনই মনে করবে যে আমি জলের উপরে ভাসবো, তখনই কি করে, এইখানে বাতাস ভরে নেয়, পটকাতে অক্সিজেন ভরে নেয়, তাহলে শরীরটা হালকা হয়ে যায়। হালকা যখনই হয়ে যায় তখন জলের উপরে ভেসে ওঠে। যেমন বেলুনকে আমরা যদি ফু দিই, জলে ফুলিয়ে ছেড়ে দিই, এবার ওটা জলে ভাসবে। সেরকম এই পটকাতে যখনই হাওয়া ভরে নিল, তখনই এদের শরীর হালকা হয়ে গেল, তখনই এরা জলে ভাসতে লাগলো। আর যখন মনে করবে না আমরা ভিতরে ঢুকে যাব নিচে পাকে, তখনই হাওয়া বার করে দেবে, তখন বডি মানে দেহ ভারী হয়ে গেল, তখন জলের নিচে চলে গেল। এইটা হচ্ছে পটকার কাজ। বুঝলে তো? এইবার মাছ কি করে শ্বাস কার্য চালায়, মাছের এখানে কি করে, মাছ এমনি করে জলে যাচ্ছে, মুখ দুটোকে এমনি করে হাঁ করবে, মুখ দিয়ে হর করে জল ঢুকিয়ে গেল, আর সেই জলটাই আবার কান দিয়ে বার করে দিল। তাহলে কি হয়, মাছ যখন হাঁ করে যাচ্ছে, মুখ দিয়ে যখন জল ঢুকছে, তখন ওর সঙ্গে কি ঢুকে যাচ্ছে, তো অক্সিজেন, ওর সঙ্গে অক্সিজেন ঢুকে যাচ্ছে। আর কান দিয়ে যখন জল বার করছে, তখন CO2 কার্বন ডাইঅক্সাইড বার করছে। এইভাবে মাছ শ্বাসকার্য চলায়। এবার মাছের কানকোটা উঠালে চিরুনির মতো কি থাকে, ফুলকা। ফুলকাটা কি করে, ছাঁকনির কাজ করে। এখান থেকে যাতে কোনো নোংরা জিনিস ইত্যাদি না চলে যায়, সেই জন্য ওটা ছাঁকনির মতন কাজ করে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে মাছের যে ফুলকা যে চিরুনি দাঁতের মতন যেগুলো থাকে, সেগুলো লাল রং। কেন লাল রং জানো তো? ওইটা সবসময় রক্ত চলাচল করছে ওই ফুলকাতে, সেই জন্য ওইটা রং লাল। যদি রক্ত চলাচল না হতো তাহলে রং লাল হতো না। বলে তো কি হতো না, লাল হতো না। এবার রক্তের রং লাল কেন তুমি জানো? অনেকেই জানো, অনেকেই জানো না। রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে, যার জন্য রক্তের রং
লাল, আমাদেরও আছে, মাছেরও আছে। চিংড়ি মাছের দেখবে রক্ত সাদা, আরশোলা রক্ত সাদা। চিংড়ি মাছের থাকে হিমোথায়োনিন, হিমোথায়োনিন, বুঝলে তো? তা এই হচ্ছে তোমার মাছের। আর একটা বলে দিই, এইখানে একটা দাগ আছে, এই দাগটাকে বলে পার্শ্বরেখা। পার্শ্বরেখা কি কাজ? মাছের অনেক কটা কাজ। পার্শ্বরেখা, জল কতটা গরম আছে কতটা ঠান্ডা আছে পার্শ্বরেখার সাহায্যে বুঝবে। আত্মরক্ষা করতে সাহায্য করবে। কি রকম? তোমরা যদি যারা গ্রাম অঞ্চলে যাদের বাড়ি, তারা রাত্রেবেলা যদি পুকুরের ঘাটে যাও, লন্ঠন বা টর্চ নিয়ে যদি যাও, তো দেখবে ঘাটের মধ্যে অনেক ছোট ছোট বা বড় মাছ ঘুরে বেড়াচ্ছে খাবারের সঙ্গে। যা তার তুমি জলে খানিক হাত দিবে বা পা দিবে, সব মাছ খেয়ে তুমি কেন পালিয়ে গেল? ভয়ে। তাহলে ওরা কি করে বুঝলো? ওই পার্শ্বরেখার সাহায্যে ওরা বুঝতে পারবে যে আমার বিপদ আছে, আমাকে এখনই পালাতে হবে, নাহলে আমাকে ধরবে। ওই পার্শ্বরেখা ওদের আত্মরক্ষা করতে সাহায্য করে, বুঝলে তো? তাহলে বুঝে গেলে আজ এইটুকুই থাক, আবার আরেকদিন বলবো আরো।